স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল দেখাতে পারবেন যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রাজপথে মাঠে থেকে হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করে জেল জুলুম খেটে তৈরি হয়েছে? না, এই ৫৪ বছরে বাস্তবে আপনি গণ অধিকার পরিষদ ছাড়া আর একটি দলও বাংলাদেশে দেখাতে পারবেন না যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, পারবেন, দেখাতে পারবেন। কিভাবে? স্বপ্নে থেকে, গুপ্তে থেকে, গর্ত থেকে বের হয়ে কিছু দল নিজেদেরকে জুলাইয়ের আত্মসম্মান কেড়ে নেওয়ার জন্য অস্থির অবস্থান তৈরি করে ফেলেছে। কারণ এগুলা বাস্তবের সাথে কোনো মিল নেই। কারণ এগুলা গুপ্ত থেকে এসেছে, গর্ত থেকে এসেছে, এই জন্য বাস্তবের সাথে কোনো মিল পাবেন না। কারণ বাস্তবের নাম গণ অধিকার পরিষদ, বাস্তবতার নাম গণ অধিকার পরিষদ। ফ্যাসিবাদের রক্তচক্ষু হারাম করার নাম গণ অধিকার পরিষদ। এই দেশের নির্যাতিত মানুষের মুক্তির যে আকাঙ্ক্ষার নাম, তার নাম গণ অধিকার পরিষদ। এদেশের আগামীর রাজনীতির উজ্জ্বল নক্ষত্র গণ অধিকার পরিষদ। এদেশের আগামীর রাজনীতির মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে যে অবস্থান গণ অধিকার পরিষদ তৈরি করেছে, সেই লাঞ্ছিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে কথা বলার শক্তির নাম গণ অধিকার পরিষদ। এদেশের মানুষের মাঝে সংগ্রামের আস্থা ফিরিয়ে দেওয়ার নাম গণ অধিকার পরিষদ। এদেশের মানুষের জীবনমান উন্নয়ন করার স্বপ্নের নাম গণ অধিকার পরিষদ। এই দেশকে বিশ্বের মানচিত্রে একটি সফল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকারের নাম গণ অধিকার পরিষদ। এই দেশকে ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত করার আস্থার নাম হবে